আর আল্লাহ হচ্ছেন দয়ার সাগর। আল্লাহর দয়ার কোনো শেষ নাই। যদি আল্লাহর দয়া না থাকতো তাহলে মানুষ আল্লাহর হুকুম অমান্য করে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহর হুকুম যথাযথভাবে পালন করা, এইটা কোনো মানুষ করে এবং কোনো মানুষ করে না। কেউ নামাজ পড়ে আর কেউ নামাজ পড়ে না, কিন্তু দেখা যায় সূর্যের আলোর বেনামাজিরাও পায়, আবার নামাজিরাও পায়, অক্সিজেন নামাজিরাও পায়, আবার বেনামাজিরাও পায়। যদি মেডিকেলের মতো ক্লিনিকের মতো যদি টাকা দিয়ে যদি অক্সিজেন কেনা লাগতো, বর্তমানে বিদ্যুৎ বিলের মতো যদি টাকা দিয়ে যদি পরিশোধ করতে হতো, ওই অক্সিজেনের বিল দিতে দিতে আমরা নিঃস্ব হইতাম। কিন্তু আল্লাহ হচ্ছেন দয়ার সাগর, আল্লাহর দয়ার কোনো শেষ নাই। আল্লাহ পাক হচ্ছেন আমাদেরকে, আল্লাহ পাক দয়া দিয়া সব সময় সার্বক্ষণিকভাবে আল্লাহ আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন এবং আমাদের ওপরে রহমত বর্ষণ করেন। বিধায় আল্লাহ পাক আমাদের শত ভুল ত্রুটিগুলো আল্লাহ পাক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আর আল্লাহ বান্দাদেরকে সুযোগ দেন, বান্দা তোমাদেরকে আমি সুযোগ করে দিলাম, যে কোনো মুহূর্তেই তোমাদেরকে আমি ধ্বংস করতে পারি। 1 মিনিটের জন্য আল্লাহ যদি অক্সিজেন বন্ধ করে দিত, পদ্ম পাড়ার কোনো মানুষ বেঁচে থাকতে পারতো না। আল্লাহর দয়া আছে না নাই বলেন? আমাদের নবী হলেন রহমত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। তাহলে এখানে আপনারা লক্ষ্য করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলম হচ্ছে এক বচন, বহু বচনে হচ্ছে আলামিন, মানে জগৎ সমূহ। আমরা প্রশংসা করছি সেই আল্লাহর, যিনি জগৎ সমূহের প্রতিপালক। তাহলে আল্লাহর নামের সাথে আলামিন শব্দ, আবার ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলামিন আবার নবীর সাথেও হচ্ছে আলামিন শব্দ। এখানে মুফাসসির কিরামগণ বলেছেন আল্লাহর নামের সাথেও আলামিন শব্দ, আবার নবীর নামের সাথেও আলামিন শব্দ। এই আলামিন শব্দ অর্থ কি? জগৎসমূহ। মুফাসসির কিরামগণ ব্যাখ্যা করে বলেন যে যতটুকুন এরিয়ার রব হচ্ছেন আল্লাহ, ততটুকুন এরিয়ার রহমত হচ্ছেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। যতটুকুন এরিয়ার রব হচ্ছেন আল্লাহ, ততটুকুন এরিয়ার রব হচ্ছেন আমাদের নবী। তার মানে কি? যতটুকুন এরিয়ার মানে কি? সকল জগৎ সমূহ। দুনিয়া তো, দুনিয়ায় একটা হচ্ছে গ্রহ, কি ভাই? দুনিয়া একটা গ্রহ, তো পৃথিবী একটা গ্রহ। এই পৃথিবীর মতো আরো অসংখ্য জগৎ আছে, যে জগৎ সম্পর্কে আমাদের ধারণা নেই। পৃথিবী একটা জগৎ, তামাম পৃথিবী একটা জগৎ। এই সময় আরো বহু এইরকম আরো বহু জগৎ আছে যেগুলোর ধারণা আমাদের নাই, আমাদের কাছে নাই। জানেন কে? তো এইরকম সকল জগতের জন্য আমার নবী হচ্ছেন রহমত।